একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিচ্ছে, তার বোনের বিয়া। আমি বললাম সুন্নত মোতাবেক এভাবে বিয়ে হবে। একবারে টাই টুই স্যুট পরা একবার বলতেছে আমারে, হুজুর ছেলের পক্ষে নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ ফিতনা হবে, মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক। তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না, কোরআন সুন্নাহ মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি, ওই আপনি যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না, কষ্ট করে বিষয়টা আপনি পড়ান। আমি ভাত খাইতে এসি, ভাত খাই, আমি যেটা জানি না আমি করতে শিখতাম, এটা আপনারটা তো আমি জানি না। কথা বলছেন না, আপনারটা আপনি জানেন তো আপনি পড়া। হুজুর এ কথা কইলে হবে না, আমরা কি পারিনি। আরে পন্ডিত, আপনি শুধু ভাতের থালাটা চিনেন, হ্যাঁ আপনি শুধু ভাতের থালাটা চিনেন। এই জন্য বাবা দিন দিনই সারা পৃথিবী মানলেও যেটা হুকুম, সারা পৃথিবী না মানলেও এটাই হুকুম, এটাই হুকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন তাই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যা বলেছেন তাই কথা। আপনি মানলো এটা দিন, না মানলো এটা। সারা পৃথিবী যদি সেজদা করে তবুও আল্লাহ বড়, সারা পৃথিবী যদি সেজদা নাও করে তবুও আল্লাহ বড়, তবুও আল্লাহ বড়। আল্লাহই বড়, কোরআনই বড়, দ্বীনই বড়, ইসলামই বড়। এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, নওজোয়ান তোমরা অসংখ্য ছেলে মুসলমানের সন্তান, দ্বীন মানো না, আল্লাহকে মানো না, অনেক বিষয়ে রাসূলকে মানো না, তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান। প্রিয় ভাই আমার, মনে করো নিজেকে চালাক মনে করো না, কোন নাফরমান চালাক হয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম বললাম, কোন বেঈমান চালাক হয় না। সমস্ত পাপী মূর্খ হয়, সমস্ত জালেম মূর্খ হয়, নাফরমান বুদ্ধিমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান কে? নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী বুদ্ধিমান কে, বিচক্ষণ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে বুদ্ধিমান। আরেক হাদিসে নবী বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে যারা ইলমের কদর বোঝে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারা বুদ্ধিমান। যারা তিনটা কাজ করে নিয়মিত, আল্লাহ বলে তারা বুদ্ধিমান। এক, যারা দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, তারা বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা বিচক্ষণ। যার জবানে মাওলার জিকির, যার দিলে আল্লাহ তাআলার কুদরতের ফিকির, যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায়। নবীজি বলেন উম্মত স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা সেটাও আগে আল্লাহকে বলো। শিরাকা নালাইক, জুতার ফিতা আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিছু চাইলে আল্লাহর কাছেই চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করিলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা।